বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ নির্যাতন কেন্দ্র ডিজিএফআই-এর আয়নাঘর। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই গোপন বন্দিশালায় আটকে রাখা হয় বহু মানুষকে। অভিযোগ আছে, ভিন্ন মতাবলম্বী ও সরকারের বিরোধিতা করলেই এসব বন্দিশালায় এনে দিনের পর দিন তাদের উপর চালানো হতো নির্মম নির্যাতন। এবার অভিযোগ পাওয়া গেছে, বিতর্কিত সেই আয়নাঘর নাকি বদলে ফেলা হয়েছে, যেন অতীতের ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেউ টের না পায়। এমনই সব অভিযোগ করলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবদুল্লাহিল আমান আজমি। তিনি নিজে এই আয়নাঘরে ৮ বছর কাটিয়েছেন। এবার জানালেন চাঞ্চল্যকর সব তথ্য। তার অভিযোগ, যেসব নির্যাতনের চিহ্ন ছিল সেগুলো পরিকল্পিতভাবে মুছে ফেলা হয়েছে। কাঠের দরজা, স্বচ্ছ কাচ, বড় করা রুম, সবই নাকি নির্যাতনের প্রকৃত রূপ আড়াল করার ফন্দি হিসেবেই করা হয়েছে। 12 ফেব্রুয়ারি বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহুল প্রতীক্ষিত এই আয়নাঘর পরিদর্শন করেন। এ সময় পরিদর্শনে সঙ্গী হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর আজমি। তার মতে, এ ধরনের ঘটনা বিশ্বে বিরল। একজন সরকার প্রধান তার পূর্বসূরিদের দুঃশাসনের শিকার হওয়া ব্যক্তিদের সঙ্গে নিয়ে নির্যাতন কেন্দ্র ঘুরে দেখছেন। এটি যেন এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আজমি বলেন, তিনি নিজ চোখে দেখেছেন কক্ষগুলোর কাঠামো আমূল বদলে ফেলা হয়েছে, যেন নির্যাতনের প্রকৃত মাত্রা বোঝা না যায়। বিভিন্ন দরজায় থাকা লোহার গ্রিল সরিয়ে ফেলা হয়েছে, সেখানে নতুন করে লাগানো হয়েছে কাঠের দরজা। নির্যাতনের বহু আলামত পরিকল্পিতভাবে এসব নির্যাতন কেন্দ্র থেকে সরিয়ে ফেলা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এখানে কার স্বার্থ জড়িত? কারা এসব অপরাধীদের আড়াল করতে চাইছে? তাদের উদ্দেশ্যই বা কী? এই নির্মমতা, নির্যাতন আর ভয়াবহতার পেছনে যেসব অপরাধী জড়িত ছিল, এখনও যারা এসব আলামত আড়াল করতে চাইছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও এখনও ধরা পড়েনি উল্লেখযোগ্য কেউই। বরং তারা খোলামেলাভাবেই ঘুরে বেড়াচ্ছে। ফলে নিজের সাম্প্রতিক সময়ে নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান ব্রিগেডিয়ার জেনারেল অবসর আজমি। তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত এই নারকীয় অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। এভাবে পরিকল্পিতভাবে আয়নাঘরের ইতিহাস মুছে ফেললেই আওয়ামী লীগ রেজিমের অপরাধ কোনো অংশে কমে যাবে না। প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বলে দাবি করেছেন আজমি। নির্যাতন, গুম, খুন এসব নির্মমতার বোবা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আয়নাঘর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যারা এই নির্যাতন, নারকীয়তার ইতিহাস মুছে দিতে চায়, তারা কি পারবে 15 বছর ধরে চলে আসা এমন নির্মম সত্যকে আড়াল করতে? আয়নাঘরের প্রকৃত রহস্য জনগণের সামনে আসতে হয়তো আরও সময় লাগবে। এবার সরকারের দায়িত্বশীলদের আয়নাঘর পরিদর্শনের পর অপরাধীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে, সেটি এখন দেখার বিষয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।